আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো একটা কিতা করলো রে, মালয়েশিয়া কানাডা কত জায়গাত নিয়ে টেহা জমাইছ, এই টেহা লই সারা জায়গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ, আমরা হগিন্নি বেরিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো, কেউ কচুমুড়ার সিফাত, কেউ কলামুড়ার সিফাত, হেঁটে হুইতাতে মাথার তলে হাত দিয়া, দেখছেন না সবই দিয়া ঠিক কিরকম ওখানে গজবে ধরছে আপনারে। আল্লাহ যেন হেফাজত করে সবাই করাবে। কয় দল মানুষ কথা কেনা, কয় দল? তাহলে 1 নম্বরে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল। 2 নম্বরে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা, যারা ছিল টাকাওয়ালা, ওরাও ধর্মের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন? টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে, এই বিধানটার নাম হলো জাকাত। বিধানের নাম কি? না কথা কেনা, বিধানের নাম কি? বিধানের নাম হচ্ছে জাকাত। তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে 2.5 টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে। ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে। যারা অসহায়, যারা নিঃস্ব, তাদের মাঝে বিলি করে দেবে। যারা হাই প্রেশার তারা তো রক্ত বার করবো সিরিঞ্জ দিয়ে টাইনা, আর যারা লো প্রেশার সেই রক্ত তারা শরীরের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ কয় না? কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারকে আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি। এখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। ওখান এটার ভিতরে কি আরো রক্ত দেও না খুল? এই পুঁজিপতি সমাজ হইল যার টেহা আছে তারা আরো টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরো তেল দাও। তো এমনি এই রক্তের সাফে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরো রক্ত। আর যে তার শরীরে রক্ত নাই, শূন্য হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, চোখ বেড়াইয়া গোলো হয়ে গেছে, হাত ফাও লাড়তে পারে না, হ্যাঁ তার শরীরে 1 ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়া টাইম না আরো তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে 2.5 টাকা হারে বের করে নাও। যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজেই আবার 2.5 টাকা দিতে পারে। এখন আবু লাহাব ছিল সুদের কারবারি, তে ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমার টাইন্ডা বার করে আলেব, জমান্যা টেহাডি কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হেতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজও বাংলাদেশে যারা পুঁজিপতি, বৈধ নানানভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, মেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। 1 বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16 ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না। ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করা, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহা দৌন্য আছে,
গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় এই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন, কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে ওই ১,৫০০ বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনও ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় ২ নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? ৩ নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, ৩ নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমার কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে নাই। আলামিন বলেছে কাফেরেরা, সাদেক বলেছে কাফেরেরা। তারা নবীর কাছে নিয়ে মালসামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, তেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মানসি আবার জিজ্ঞাসা, ও তুমি দেখ তোমরা যদি মোহাম্মদ রে মানো না, তো এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা? কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম ১,৫০০, খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ পড়ছি, ১,৫০০ বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা কেন, মুসলমান না কাফের? এখন যখন ৪০ বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে যে বরাইল এসে সালাম দিলেন, সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন, আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয় আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয় কেন পাঠিয়েছেন? একটা ঘোষণা দেওয়ার জন্যে। কই কি ঘোষণা বলো? কয় ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয় কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ,
আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয়, খবর শুনবো পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। তাইলে আপনারে কে ভয় দেখাইলো? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়। উনি আমারে ডেকে কয়, আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইলো নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না। তুমি বলতেছ তুমি নাকি আমার উম্মত, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? কয়, মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম, উনি কি কোনো ব্যথা পায় না? আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। ও স্বামী আমার, আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ। গোলাম আমাকে বলেছে প্রচণ্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না, আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল, সাথী পাইল কই? কয়, ওনার সাথী লাগে নাই, মাওলা তার সাথীর ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি, আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরও কেন আমি বিয়ে করলাম? আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে যে আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য, আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী। তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও তো স্ত্রী আছে, আমরাও তো বিয়ে করছি। আজকে মাহফিলের পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন, নাগেশ্বর হুজুরে কইছে অলি,
অলি অলি আপনার বউয়ের গিয়ে আপনি কইবেন যে নাগেশ্বর হুজুরে কইছে আমি বিলি অলি দেখবেন এবিলি কি কারবারটা করে এবিলি এমন আছে স্যাপড়া খাইয়া মারাও যায় তো ফাটে বেটি অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়তাম পারি না তাই না অলি আমি আরেক ফেল হইতে হুতন লাগে ঘুমান লাগে জীবনে এক ফেল ফিরা ঘুমাই গেলাম না তাই না অলি 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 বাতে বালিশ লিয়ে বাড়ান চান অলি আপনার ওয়াইফ আপনার অলি মানে না ঠিক কিনা খাও আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনসাইড আউট ভিতর এবং বাহির প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই এরপরেও খাদিজার কাছেও গোপন নাই সব যাই না শুই না দেইখা বুইজা সইলা ফিরা এক লগে থাইকা এক লগে খাইয়া লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী 50 বছর সংসার করলেন আপনার বউ আপনার অলি মানে না আপনি যত এখন অলি এবিডিয়ে কখন হেগুল যেন হন অহন করলাম মন মেজাজ খারাপ আছে হন হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী পার্থক্য আছে নাকি নাই আপনারা তো মানে না তো আপনার ওয়াইফে আপনার অলি এর দূরে তো মানে না মানবো কেমন খাচ্ছ খারাপ তো খাচ্ছত খারাপ এবার আইলের তো গরু লইয়ে নাম তলেছে গরুয়ে দৌড় দিছে তো গরুর আর দড়িয়ে ছাড়ে দিল তো সারে এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি অহন তেজে গরুর দড়িত বইয়ে রয়েছে আর গরু তো জুড়ে দৌড়ে যাচ্ছে গরুর লোকে বেটা পারে এই দড়ি দৌড়ে দিয়ে হ্যাসান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা না সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুইডা গাইরা যখন ভাগ্যা জিগাইছে লুঙ্গিটা কো কানে গেছে কানি চাইবে না লুঙ্গিটা কো কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা এই খচ্চতের মানুষের আল্লাহ এই বেরিয়ে তো অলি স্বীকার করবো কেমনে কথায় কথায় গোরান দিয়ে চাল খিচালায় বুহে ফিটে ধরাইলা গুমুর করে কিন দিয়ে আসেনি রে খাচ্ছ আমরা এগুলো বুঝাইতে নাই ওই হুদা আসেনি কি একটা দমাদম যায় রাইতে না ওনা যায় আহারে মুসলমান রে আহারে মুসলমান আহারে মুসলমান ভাই কুদ্দুর চিন্তা করে নো কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে আগেও আছে এর লেগে কোনো এমনি ধরে ধরে কই নেইছে না ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে এবার তুমি যে আমার লোক এমন করো আমি বললাম উমরের থেকে বিচার দিলাম কত ধরে রাখছে কেন এবার বুঝেন বেডিরা কত সেতা আপনি কি আমি ধরে রাখছি বিচার দিলে দিবে না গিয়া এবারে চিন্তা করলো কই আলেছি না পারুই কেমনে এবারে বাড়ুইয়া গেছে উমরের বাড়ির গাড়া গিয়া সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম তারা গড় দিয়ে আরো আগুন এবার বেড়ায় ফিরে জাগে চলেছিল নবীর সাহাবা উমরেও ঘরের বাড়ুইয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে শুনলা যায় কই ইসলাম ইসলাম তো আপনার কাছে কই কে রে ইসলাম না সারব কই কি সারবো কেন বুঝইছে তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাআল্লাহ করে কি তা ইসলাম কে রে ইসলাম এটা কইতে পারো না না ইসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন আমার তো বইয়েছে গিতেছে কি আর বিচার দাম ভাইয়াছে গিতেছি ভালো আছি ওনাকে ঘরে গিয়ে মিল দিয়ালাম চিন্তা করছি ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যাই আমার দি মনটায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মনটায় কয় আপনি উমরের কি রাগ হয় না আপনার ওয়াইফ আপনার লগে যে এমনি কথা কয় আপনার সেট উড়ে না কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরালাই কয় নিয়ত পরে ভাঙেন কেমনে নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙেন কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না এই মহিলারও আমারে চিনত না কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে 3 বার মাত্র আমি কবুল কইছি বেডিয়ে কবুল কইছে আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে তার ঘর ছাড়ছে তার আব্বা ছাড়ছে তার আম্মা ছাড়ছে যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাপের বাইত রাখাইছে যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে এই মহিলারা আমার সাথে কবুল করার কারণে আব্বা সাল্লো আম্মা সাল্লো বাড়ি সাল্লো
ঘর ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট ছাড়লো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলারা 3 বার কবুল করার কারণে সব কিছু ছাইরা আমার লগে আইলো, আমি বুঝি বিডির দিকে তাকাইয়া মনের জিদরা একটু ছাড়তে পারি না। কামলাকে আমফাতা সাবাইয়া খাইয়া, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাইকা, তারপরেও সুদখুরের বাইত, ঘুষখুরের বাইত দাওয়াত খাবেন না। সবাই কোন আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি আপোষ করে নাই, করলে পারতো, কইরা লাইলে পারতো। তারা মিটিং বইয়া লাইছে নবীরে মাইরা লাইব, কথা আছে নিরহ, নবীরে মাইরা লাইব। তারা মিটিং করছে, নবীজিকে আবু বকরে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর কয় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিছে, খেয়াল করে, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর, আবু বকর কে লব্বাইক কই দরজা খুলে দিছে। নবীজি কয় আবু বকর তুমি রাইতে ঘুমাও না? কয় হ্যাঁ ঘুমাইবো না কেন? কয় তো এক ডাকে টের ফেলে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাইস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড়ো ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে, কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে। এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। আবার নবীজি চলে গেলেন উল্টা পথে। মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসে হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, এবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা বের হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুন নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি, কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আবু বকর আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। আবার যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা বড় নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজা বড় নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর, আমি গুহায় ঢুকলে আমার সব কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়? আমরাও তো আশেকে রাসূল, আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না
থাকলে ইসলাম থাকবে না গো নবী, আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন মাশাআল্লাহ সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়। আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন, আলতো করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না? তিনি কি করবেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি ভয়ে পড়ে গেলেন। কি করবেন এখন? কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন। আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া চাপড় কামড় দিয়া তে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন। ওকে জি, ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাক আবু বকর, ও আবু বকর কেন কান্দস রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না? আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয় তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে। আগে কেন ডাকলি না? কয় আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমোহনীর লোক কোনোদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নহল চৌমোহনীতে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে আমরা সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তওবা করব। আমাদের জীবনে গোনা আছে নাকি নাই? কথা কয় না, গোনা আছে নাকি নাই? এই গোনাগুলা মাফ করানোর একটাই মাত্র পদ্ধতি, এটার নাম হইল তা। কিন্তু আমরা তো শুনছি তওবা করে, এটি কোনো তওবা না। ফির সাহেব এনে ফাগড়িটা দিয়ে হালাইছে, আর এটা ধরে ধরে আস্তাগফিরুল্লাহ পড়তে আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি
তো হুজুরে কয় তেও কয়, তে আবার মনে মনে কয় তে যে সুদের টেহা লইয়া অনের কথা আসিল আইসি নিজে নিকি হিব এগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ, চিন্তা করতেছে সুদের টেহা। এগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ, চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব। এই বড় আছে নাকি নাই? তো তোর তো বা ওইসে তুই আর বাট ফাড়িয়ে না করতেছ, তুই তো গোনাগারের তে আরও নিকৃষ্ট। এক গোনা করছ তো এক বালা, এরপরে আল্লাহর লোকে বাটফাড়ি করস কীর্তি। তুই যেইটাই মনে মনে চিন্তা করস কেউ জানে না, একজন জানে, তিনি কে? মনের তে ফাললে তোবা কইরো, না হইলে তোবা কইরো না। আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তোবা করব ইনশাআল্লাহ, আর গোনা করব না। রাজি আছেন সবাই? সবাই আমার সাথে পড়েন, সবাই একটু নামাজের মতো বসেন। সবারই তো আর বসতে দেওয়া গেল না। আমরা সরি, এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে। বড় কোনো খ্যাতমেত দেওয়া যায়নি মাহফিল, এখনও যে আর হইতো না, এটা রুহুল আমিনে বুঝ জ্বালাইছে। এটা ওই দুইটা লাইন আছে, জাগা হইব, হুজুর বদলাইলে এমন লাগবো হুজুর বদলাইলে দেখবা জাগা হইয়ারও জায়গা থাকবো, কোনো টেনশন। আজ সবাই নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা কথা আছে। আমার রুহুল আমিন আপনাদের এই মাহফিলটার জন্য আমার দরবারে অনেকবার গেছে। আমি তার কলজা দিয়া মায়া করি। মায়া করার কারণ আছে, এই ছোট বয়সে ইসলামের পথে চলতে চায়, সমাজে ইসলামকে সমাজের রঙে এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায়। এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে পিচ্ছিল করে নিয়েছে, কণ্ঠকাকীর্ণ করে নিয়েছে, কুসুমাস্তীর্ণ করতে পারে নাই। এ পথে চলতে গেলে ঝামেলা হয়, এই ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারে কবুল করে। আরও যারা এই মাহফিলের সাথে জড়িত, আরও যারা দিন কায়েমের পথে জড়িত, আল্লাহ সবাইকে যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আপনারা জানেন, পোস্টারেও দেখেছেন, সবাই শুনেছেন, আমাকে তো সবাই চিনেন, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই রে, আল্লাহ সাক্ষী, আমি পীর সাহেব হতে চাই নাই। আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না, আমি এটার জন্য লালায়িত না, আমার কোনো স্বপ্নও ছিল না। তো বলে ওইলেন কেমনে, অনেক কাহিনী, সবটা কন যেত না, সংক্ষিপ্ত কইতে আসি না, কইতে আসি তো আমি কি তোরা কনের লিখে বইয়ে রইছি, এখানে আমার আগ্রহ দিতে আছে, দৌড়দি দৌড়দি। আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার, এত বড় দরবার। মিটিং ডাকলেন, আমাকে বললেন, সবাই জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি চিন্তা করছেন? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবার চালাবে। আমি হাউমাউ করে কান্নাম। আমি বললাম, আমার বড় আপন ভাই আছে, 3 জন চাচা আছে, সবার ডিঙ্গাই আপনি আমারে কেন? আমি জানি কে চালাইতে পারবে, বুঝেই দিতেছি। আমি তো পিসাব হতে চাই না, কারণ বাংলাদেশও আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। অধিকাংশ ফিসাব দেখবো শৈলগত্রবালা, লেহাফড়াও করছে, অস্বীকার করা যাবে না, লেহাফড়া করে, আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। বাংলাদেশের অধিকাংশ ফিসাব সিএনজিও চালায় না, অটোও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না। এই মুড়িদের বাইত কয়দিন, সেই মুড়িদের বাইত কয়দিন, হগিন্দি বেডি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। আরে বেড়া, পারলে তুই রিক্সাওয়ালারে দে, পারলে তুই হগিন্নি বেডিরে দে, এইটাই না তোর দায়িত্ব। তুই যেহেন পারস, এই ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, এই আতার উল্টায় না, কেটাই জানি দৈরামনে উল্টাই দিছি, এটা আবার বুচ্ছুর উল্টে গেছে। নাদানের একটা জাত পদ আছে বেড়া, খাইতে এত টেহা লাগে না। মুরিদরে খালি কও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া লইয়া ভাগল লইও না। কথা তো ঠিক, সুন্দর কথাই কইছে। এবারে মুরিদের দুনিয়া ছাড়াইতেছে, আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রামও ঢুকালাইছে। ঠিক কিনা কও? আসেনি রে কারবা? এই হলো বাংলাদেশ। আমি এটি দেখতে অতিষ্ঠ গেছি। দাদা আমার ফিরানি লাগতো না, আমি মাপ চাই, আমি ফিরসা বইতাম চাই না। দাদাই কয় না, তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দাদায় মাত্র 9 শতক জমিন দিছি। কয় শতক? আমি জমিন কিনা শুরু করলাম, আমি কিনছি 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800
কত? 1800 আলগা করে কইছে 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা জিকির আজকারের জন্য খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার এখনো মসজিদ আছিল টিনের ঘর। চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাক ফৈজির নাম শুনছে না। চিন্তা লাইছে যখন কামো লাগাই লাইছি নারা, আমার লাগিয়া দেওয়ার দরকার নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল, একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আমি 20,000 স্কোয়ার ফুট 20,000 স্কোয়ার ফুট, যারা শিক্ষিত তারা বুঝা লাইছে, এবারে বুঝা লাইছে দেখে এবারে নাই, এবারে এসিফা দিয়া লাইছে। 20,000 স্কোয়ার ফুট খেলা মানে বুঝছো? এই মাঠটার কয় গুণের সমান হইব? মার হাবা কর না কেন? এই এই বুজুর্গ কইছেন আপনি? আল্লাহর ওলি কি করতে আছে এবারে শরীরটা লইয়া? এটা কই রাখবো শরীরটারে? জাগা দিছে না মারা, শরীরটারে রাখবো কয়ে বেড়ায়, কতক্ষণ ফালার লোকে যায়, কতক্ষণ বেড়ার লোকে যায়, না যা করতে আছে শরীরটা লইয়া বেড়ায়। হ্যাঁ, তার একটা কলজা রে, এত্রি মানুষের ভিতরে তো উঠতে একটা কলজা লাগেতে, তার মনে হয় শরীরটা ফুটাটা কলজা তার। আমার হাবা বলো, আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট। আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমাকে বলল 15 কোটি টাকা। আমার হাবা বলবেন না? এবারে তো ডরাইছে 20,000 হইন না, আমি ডরাইছি টেহা হইন না। 15 কোটি টেহা যখন কইছে শরীরে একটা কাপ দিয়া শীতের ভিতরে কফালো গাম জমা গেছে গা, না ইয়ার একটা মর্সা দিয়া লাইছে তোর। যে গেলাম কত কইলি? 15 কোটি। আমি কই জীবনে 1 কোটি একখানো দেখ সত্যি। আরেকবার রুফরে সাফাই দিতে তো ভালাই লাগে। 15 কোটি টিহা যা মনে হয়ে দিয়ে তাই কয়, কজুর ডরাইয়েন না, নিয়ত করেন আইন মালাম। আমি কই নিয়ত করাম কি দিয়া? করেন একটা নিয়ত। তখন বেড়াইতের মতো একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে বাসা আমার কয় বছর, মাহফিলে তো কইরা লাইছি 34 বছর, জীবনে তো অনেক টেহা লাড়াছাড়া করলাম, যাও এটা নিয়ে যখন আটকা লাইছে কাটাকাটি যাইতাম না, 1 বছরে যত টেহা মাহফিলে হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 লগে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 1 তলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে কারেন্ট চলে গেছে না? জি সবাই পড়েন আমিন। ওকে ভাই, উনি ওই যে নীল শার্ট গাও দিয়া যাইতেছে, উনি হইলো আমাদের ভিতরে অলি পাওয়া গেছে। না না, এটা তো শয়তানি না তো। উনি দোয়া করছে, কারেন্টটা গেলে উঠতে গেল কইল, উনার দোয়া কবুল হইছে। হ্যাঁ, উনার দোয়া কবুল। উনি দোয়া করছে, আল্লাহ এমনি তো যাইতাম পারতাছি না, কারেন্টটা গেলে উঠলাম হইল, তো আল্লাহ এবার দোয়া কবুল করছে, তো এবার আল্লাহর অলি না খেলা মনে করছে এবার। আমার হাবা বলো, আমার 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারের ছাদের পরে আমার ডাক দিয়ে নিয়ে কই, হুজুর ওই যে 15 কোটি কইসলাম ওই তো না। আমি ওই কি তৈব? কই 30 কোটি টাকা লাগবে। আমি কই দুইটা বাস আছে, এখন 2টা ফিটা দে আমার, মসজিদ করতাম। কইলাম করে বেড়া তোরা কি শুরু করছো তোরা? কই হুজুর এই টেনশন করে নো হয়ে যাবো গা। গতকালকে হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম, আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 4 কোটি 85 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? আমি দিছি কয় লাখ। তো বাহিতে আইলো করতে হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে লয়, কই রেখি তো হ্যাঁ কয় মসজিদ বেড়ি চাউল ডিউবুত করে ডাইলা দিয়া ডাকছিল গেছে গা। আমি তো ভিক্ষা করে কত কামাই করছি, মসজিদ দিলাম, আমি গরিব মানুষ আর পারলাম না। সিএনজি হলো